হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সটেড। নিয়ে এসেছি আজকে আর একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে ইচ্ছুক বা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে আছেন। তার কারণ কি? তার কারণ এখানে যে নোটিফিকেশনটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি এডুকেশন, এবং সেই এডুকেশনের কি দিয়েছে না ডিএলএড কোর্সে ভর্তির জন্য 24-26 সেশনে ডিএলএড কোর্সে ভর্তির জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো আমরা দেখে নেবো যে নোটিফিকেশনের খুঁটিনাটি বিষয়গুলো কি আছে কি নেই, কি ভর্তি হতে কি কি লাগে, একাডেমিক কোয়ালিফিকেশন কি, এজ কি, রিজার্ভেশন পলিসি কি আছে। তো এই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব। তো ভিডিওর প্রথমে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে রয়েছে কি, আমরা দেখতে পাচ্ছি 24-26 সেশনের জন্য ভর্তি ডিএলএড এর জন্য দ্য ফলোইং রেগুলেটরি প্রভিশন অ্যাডমিশন প্রসিডিউর টু দ্য 2 ইয়ার্স ডিএলএড কোর্সের জন্য ভর্তি হচ্ছে। সেশন কত? 24-26 নোটিফাইড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে, যেটা এনসিটিই রেকগনাইজড কোর্স। ঠিক আছে, তার মানে এটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভ্যালিড হবে। তাহলে দেখে নিই কি কি আছে। আর এবার বলছে the board shall invited the session wise application admission to the two DLED regular mode। এটা কিন্তু রেগুলার, এটা কিন্তু এনআইওএস এর মাধ্যমে কিন্তু ডিস্টেন্স কোর্স নয়, এটা কিন্তু রেগুলার কোর্স। নেক্সট দেখে নেবো কি, একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে। একাডেমিক কোয়ালিফিকেশন কি বলছে? বলছে পাস দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন 50% মার্কস। আপনাকে এইচএস পাস হতে হবে এবং সেখানে 50% ন্যূনতম মার্কস পেতে হবে। রিল্যাক্সেশনের ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন পাবেন, মানে 45% করতে পারবেন কারা? এসসি এসটি ওবিসি পিএইচ এক্স সার্ভিসম্যান, এনারা পারবেন। ঠিক আছে, আর কি আছে না 3 নম্বর, ইন অর্ডার টু দ্য avail such relaxation as application in required to submit the relevant certificate। এবং পেতে গেলে কিন্তু এর রিলেভেন্ট যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু জমা দিতে হবে। এছাড়াও কিছু নির্দিষ্ট এমএইচআরডির কিছু নির্দিষ্ট নির্দেশিকাবলী আছে, সেগুলো কিন্তু মানতে হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন, এগুলো এমন কিছু বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, মিনিমাম ইনস্ট্রাকশন অফ রিকগনাইজেশন ইনস্টিটিউট অ্যাপ্লিকেশন টু দ্য বোর্ড। কি বলছে? নো ইনস্টিটিউশন authorized admit the student under this notification shall admit the student other medium Bengali medium institution will admit the student who have studied the higher secondary or its equivalent with the Bengali and English of 100% each marks। তার মানে কি বলেছে? যে ইনস্টিটিউটগুলো বেঙ্গলি মিডিয়ামের জন্য তারা অবশ্যই বাংলা এবং ইংরেজি যে অ্যাপ্লিকেশনটা মানে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করবে তার বাংলা এবং ইংরেজি 100 নম্বরের মার্কস নিয়ে পড়ে থাকতে হবে, তাই সেই বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করবে। অন্য কোনো মিডিয়াম কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। হু হ্যাভ, আর কি বলছে, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি মিডিয়াম ইনস্টিটিউট শ্যাল অ্যাডমিট দ্য স্টুডেন্ট হু হ্যাভ স্টাডিড দেয়ার হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট কোর্স হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অলচিকি স্ক্রিপ্ট 100 ভাষা। মানে এই ভাষাগুলো কিন্তু যারা এইচএস এর ক্ষেত্রে 100 নাম্বার মার্কস নিয়ে এই সাবজেক্টগুলো পড়েছে তারাই কিন্তু ওই অন্য ভাষাকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই ইনস্টিটিউট তাদেরকে ভর্তি নিতে পারবে। তার মানে যেগুলো বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, তারা বেঙ্গলি মিডিয়ামকে নেবে সেখানে যদি সিট থাকে। আর যেগুলো হচ্ছে যে সমস্ত কলেজগুলোতে কিন্তু এই হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি সিট আছে, অ্যাপ্রুভ সিট আছে, তারা কিন্তু এইগুলোকে ভর্তি নিতে পারবে। কিন্তু দেখতে হবে যে প্রত্যেক ক্ষেত্রেই 100 মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারিতে সেই ভাষায় সে পড়ে থাকবে। ঠিক আছে, পড়াশোনা করে থাকবে। নেক্সট হচ্ছে কি না, নো অ্যাপ্লিকেশন শ্যাল সিমিলার অ্যাবেল টু অ্যাপ্লাই দ্য অ্যাডমিশন অফ দ্য ডিএলএড কোর্স। এবং ইনস্টিটিউট যেমন ভর্তি নিতেও পারবে না, আর কোনো অ্যাপ্লিকেন্ট এইসব ওই সাবজেক্ট বা ওই ভাষা ল্যাঙ্গুয়েজ ছাড়া যেখানে সিট আছে যে ইনস্টিটিউটে, অন্য কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে কি, ধরুন আমি নেপালি ভাষী, যে কলেজে নেপালি সিট নেই, ঠিক আছে, আমি সেই কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাকে দেখে নিতে হবে কোন কলেজে নেপালি ভাষার এই ডিএলএডটাই হচ্ছে, তো সেই কলেজে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা করতে পারবো। অন্য কোনো কলেজে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবো না, তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নিই কি আছে। এখানে এসে একই কথা বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ দ্য স্টাডি দেয়ার হায়ার সেকেন্ডারি এডুকেশন বেঙ্গলি, হিন্দি, নেপালি, সাঁওতালি, অলচিকি স্ক্রিপ্ট
এগুলো 100 মার্কস নিয়ে পড়ে থাকতে হবে অ্যাডমিশন নিতে গেলে এই সমস্ত ইয়ের জন্য। অ্যান্ড অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অলসো দ্য স্টাডিড দ্য ইংলিশ 100 মার্কস, এবং ইংলিশও তাদের 100 মার্কসের ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনটেক ক্যাপাসিটি। ইনটেক ক্যাপাসিটি কি বলছে না, ইনস্টিটিউট করবে এনসিটির যে গাইডলাইন বা রুলস আছে সেই গাইডলাইন অনুসারে সেই ইনটেক ক্যাপাসিটি তাদেরকে দেওয়া হবে। তারপর হচ্ছে কি না, বলছে নাম্বার অফ দ্য রেকগনাইজড অ্যান্ড অ্যাফিলিয়েশন ইনস্টিটিউট শ্যাল মেনশন দ্য অ্যানেক্সার, এবং সমস্ত কলেজ যেগুলো অ্যাফিলিয়েশন আছে সেই অ্যানেক্সারের মধ্যে দেওয়া আছে। আপনারা এনসিটির সাইটেও যেতে পারেন, আমরা ডাব্লিউবিবিপির সাইটেও দেখতে পারেন কোন কলেজগুলো এই ডিএলএড এর জন্য অ্যাফিলিয়েশন আছে, কোন কলেজের নেই, সেটা কিন্তু এনসিটির সাইট থেকেও দেখা যায়, সেটা কিন্তু এই পর্ষদের সাইট থেকেও দেখা যায়। আপনি দেখে নিতে পারেন যে কোন মিডিয়ামের কোন ইয়ের কোন রিজার্ভেশন ক্যাটাগরি কতগুলো কলেজ আছে, কোথায় করানো হচ্ছে, কার অ্যাফিলিয়েশন আছে, কার অ্যাফিলিয়েশন নেই, আপনারা কিন্তু সবই কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে কি 4 নম্বর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড দ্য ডিফারেন্ট কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। যাদের বিভিন্ন কাস্ট ক্যাটাগরি আছে যেমন এসসি এসটি ওবিসি তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে। পিএইচ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদেরও কিন্তু মেডিকেল বোর্ডের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু দিতে হবে, বা সুপারিনটেন্ডেন্ট অফ হসপিটাল সেই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার কি বলছে না রিজার্ভেশন সিট, সেই রিজার্ভেশন সিট কি বলছে না এখানে যে রিজার্ভেশন যে পলিসি রয়েছে সেই পলিসি অনুসারে কিন্তু রিজার্ভেশন রাখা হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলছে 4% seat for the DLED institute permit to admit the students shall have the reserve for the application who have studied the vocational course। যারা ভোকেশনাল কোর্স করছেন হায়ার সেকেন্ডারিতে তাদের জন্য 4% রিজার্ভেশন কিন্তু ইনস্টিটিউট সেটা ক্ষেত্রে রিজার্ভেশন করে রাখতে পারে, কিন্তু হি হ্যাভ দ্য অ্যাকোয়ার দ্য মিনিমাম পার্সেন্টেজ 50% মার্কস ফিলিং সাচ সিটস, কিন্তু তাদের ভোকেশনালে হলেও তাদের ভোকেশনাল কোর্সে 50% মার্কস কিন্তু পেতে হবে। ঠিক আছে, নো রিল্যাক্সেশন হোয়াট এভার ইন দ্য টার্ম কাস্ট ফিজিক্যাল এডুকেশন, কিন্তু তাদের জন্য কিন্তু এই কাস্ট ফিজিক্যাল এডুকেশন সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কিন্তু কোনো নো রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, ফর দ্য ফিলিং আপ সাচ সিট আন্ডার দ্য ভোকেশনাল কোর্স ক্যাটাগরি নো রিল্যাক্সেশন হোয়াট এভার ইজ টার্ম অফ কাস্ট ফিজিক্যাল এডুকেশন এক্সট্রা ক্যাটাগরি ইজ অ্যাডমিসেবল। ঠিক আছে, তারপর কি বলছে 5 নম্বর নট মোর দ্যান দ্য 5% সিট ইজ রিজার্ভ government aid primary teachers, government aid sponsored primary teacher to kept the in service primary টিচারদের জন্য যদি করাতে হয় 2001 সালের নিয়ম অনুসারে তাহলে কিন্তু 5% 5% নয় 5 সিট। ঠিক আছে, এটা একটু ভিজি হয়ে গেছে। ঠিক আছে, 5 সিট একটা ইনস্টিটিউট কি করতে হবে 5টার বেশি সিট কিন্তু সেখানে রাখতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া এগুলো খুব একটা 10% which is 10% of the total intake capacity is self-finance non-governmented school unaided institution shall be reserved for the management quota। ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু 10% রিজার্ভেশন রাখতে পারবে সেলফ ফিনান্স। 10% বলতে যদি একটা ইনস্টিটিউটে যদি 50টা সিট থাকে তার 10% মানে 5টা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় বেচতে পারবে ওই কলেজের যারা ম্যানেজমেন্টে বসে রয়েছেন তারা। মানে যদি নর্মাল ভর্তির ক্ষেত্রে যদি 60,000 টাকা হয় তাহলে ওরা সেটা ওই সিটটাকে 1 লাখ টাকাতেও বেচতে পারে। ঠিক আছে, তো সেটা তো কলেজের উপর ডিপেন্ড করে, এটা আপনারা জানেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এজ সম্পর্কে কি বলেছে, এজ হচ্ছে 35 বছর কাদের ক্ষেত্রে না জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, 40 বছর এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, 38 ইয়ার ওবিসি ওবিসি বিদের ক্ষেত্রে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও 45 বছর রিল্যাক্সেশন এই ইয়েটা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যাদের বয়স 40 বছর হয়ে যাচ্ছে এসসি এসটি ক্যাটাগরি তারা ডিএলএড করে কি করবে, জানি না কি হবে। নেক্সট হয়তো তারা 5 বছরের যে রিল্যাক্সেশন পায় তাতেও 2 বছর তো ডিএলএড করতেই চলে যাবে, 3 বছর, লাস্টে 2 বছর পড়ে থাকবে সরকারি চাকরি অ্যাপ্লাই করার জন্য। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এটা অনলাইনের মাধ্যমে এখানে হবে, এই ওয়েবসাইটটা ফলো করবেন, এখান থেকেই কিনতে হবে, এবং নিউজ পেপারও দেওয়া হয়েছে। ঠিক আছে, বুকলেটও পেয়ে যাবেন। এই প্রসিডিওরগুলো আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন এই প্রসিডিওরগুলো আছে, পরপর দেখে নেবেন তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখানে মেরিট লিস্ট ক্যালকুলেশন অফ দ্য মেরিটস, এই মেরিট লিস্টের হিসাবে নাম্বারের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আসবে। ঠিক আছে, ও তো আপনাকে দেখতে হবে না, আপনি ফর্মটা ফিল আপ করে দেন তাহলেই আপনার মেরিট লিস্টের নাম আছে কিনা পরে পেয়ে যাবেন। যদি সরকারিভাবে পান তো ভালো, আর নাহলে বেসরকারি বা সেলফ ফিনান্সে তো পেয়েই যাবেন, কারণ এখন প্রায় 650-র উপর ডিএলএড কলেজ ওয়েস্ট বেঙ্গলে।
ঠিক আছে। জেনারেল ক্যাটাগরিদের জন্য 1000 টাকা, ওবিসিদের এ আর বি এর জন্য 750 এবং এসসি এসটি পিএইচ এর জন্য 500 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগছে। এবং যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি ভুল তথ্য দিয়েছেন তাহলে কিন্তু আপনার ইয়েটা কিন্তু অ্যাডমিশন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম ভুল তথ্য যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট হয়ে যাবে। আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। যারা নতুন টিচার হওয়ার স্বপ্ন দেখছেন প্রাইমারি স্কুলে, তাদের জন্য অবশ্যই তাদের মধ্যে এটাকে একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।